আচ্ছা, কাজ করতে, করতে তোমরাও কি এরকমভাবেই কাজ করো? আরে মানে দেখো, যেমন রান্না হতে, হতে আমি এখানে গ্যাসটাকে পরিষ্কার করছি। আমি না এটা আগাগোড়াই করে থাকি। তোমরাও কি এমনটা করো? আসলে না আমার না রান্না করার সময় গ্যাসটা কোনরকমভাবে অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। যাই হোক চলো কি রান্না হচ্ছে সেটাই দেখাই। এখানে কিন্তু রোজকারের মতো ভাতটা সবার শেষেই বসানো হয়েছে। আর তার সাথে কটা কাঁচা ডিম ছিল, সেগুলোকে ভাজা করা হবে। যেহেতু আজকে সিম্পল মেনু, তাই ডিমটা সবার শেষেই রেখেছি ভাজা করব বলে। আর এখানে দেখো কি করা হয়েছে আজকে। এখানে ছিল আলু চোখা বা আলু মাখা যেটাকে বলো। এটা খেতে কিন্তু আমরা সবাই মোটামুটি খুবই ভালোবাসি। আর আজকে না আমি একটা নতুন জিনিস বানিয়েছিলাম। করেছিলাম আজকে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা। মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজের ভর্তা। এটা খেতে না দারুণ হয়েছিল। আর ছিল এখানে ধনেপাতা আর রসুন। এটার রেসিপি আমি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এটা। আর খেতে না অসম্ভব সুন্দর হয়েছিল। বিশেষ করে গরম ভাতে এটা দারুণ লাগে। তার সাথে ছিল এখানে পেঁয়াজ ডাল। যেহেতু আলু চোখা ছিল, টক ডালও ভালো লাগে, তবে পেঁয়াজ ডালটা কটা দিন ধরে খাওয়া হচ্ছে। আর এই দুটোতে ছিল আগের দিনের কিছুটা তরকারি। আর আজকে সবার শেষে এই যে আম মাখা খাওয়া হবে। এই গরমে আম মাখাটা অনেকদিন পরই খাওয়া হচ্ছে। আর এই আমটা না খুবই টেস্টি ছিল খেতে। আম মাখা খেতে তো আমরা সবাই মোটামুটি খুবই পছন্দ করি। আর আজকের রান্নাটা এতটাই সিম্পল ছিল যে মন তৃপ্তি করে খাওয়া-দাওয়া করেছি সবাই।